আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা আজকে ক্ষমতা নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসগুলোতে আমরা কাজ নিয়ে কথা বলেছি। আজকে আমরা ক্ষমতা নিয়ে কথা বলবো, যে ক্ষমতা কাকে বলে, কিভাবে ক্ষমতা রাশিমালাটা নির্ণয় করা যায়, এককগুলো কেমন, মাত্রাটা কেমন, সব কিছু বিস্তারিত আলোচনা হবে আজকে ক্ষমতার ওপর। তো চলো যাই, আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাসটা হলো ক্ষমতা। ওকে, আমরা ক্ষমতা কাকে বলে এটা আগে জানতে হবে। ওকে, আমরা ক্ষমতা লিখছি। ক্ষমতাটা কি? আমরা ইতিমধ্যে কাজ করেছি, তো এই কাজ করার হারকে ক্ষমতা বলে। আমি লিখে দিচ্ছি, কাজ করার হারকে ক্ষমতা বলে। এখন আমরা এটা বুঝে নিই যে এটা আসলে কি বলতে চাইলো আমাদেরকে। আমরা জানি যে এই হার শব্দটা যেখানে থাকে সেটাকে আসলে সময় দিয়ে ভাগ করতে হয়। এই হার শব্দ যদি তুমি কখনো পাও তাহলে সেখানে অবশ্যই সময় দিয়ে ভাগ করতে হয়। ধরো আমি 10 সেকেন্ড ধরে একটি কাজ করেছি, তাহলে আমি 1 সেকেন্ডে কতটুকু কাজ করলাম এটাই হলো আমার ক্ষমতা। অর্থাৎ হার শব্দটা যদি থাকে তাহলে সেখানে টোটাল সময় দিয়ে তাকে ভাগ করে আমাদের একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করা হয় আমরা সেটা দিয়ে আসলে ক্ষমতা পরিমাপ করে থাকি। এজন্য আমরা যখন লিখব সেটাকে আরও বিশ্লেষণ করে লেখার জন্য আমরা লিখব এইভাবে যে কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কার্য সম্পাদন করে তা দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। ওকে, ফাইন। এই যে দেখো আমরা এখানে লিখেছি একক সময়। এই যে একক সময় শব্দটা লিখেছি। একক সময় বলতে কি বুঝি, যে আমরা টোটাল সময় দিয়ে যদি মোট কাজকে ভাগ দিই তাহলে যে ফলাফলটা পাই সেই ফলাফলটা হলো আমাদের একক সময়ে সম্পাদিত কাজ। তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখি, যে ধরে নিচ্ছি, আমরা ধরি আচ্ছা যে আমি টি সময়ে সম্পাদিত কাজের পরিমাণ ডাব্লু। তার মানে আমি টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ করেছি। টি হলো সময়, ডাব্লু হলো কাজ। সেটা যদি সংখ্যা দিয়ে বলো তাহলে তুমি বলতেই পারো যে আমি 50 সেকেন্ডে 500 জুল কাজ করেছি। তুমি এটাও তো বলতে পারো যে আমি 50 সেকেন্ডে 500 জুল কাজ করেছি। এটাকে আমি সংখ্যা দিয়ে না লিখে আমি রাশি দিয়ে প্রকাশ করেছি এখানে, যে টি সময়ে সম্পাদিত কাজের পরিমাণ কত, ডাব্লু। তাহলে তুমি বলো এখন যে আমাদের একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ কত হবে। আমরা জানি এটা ছোটদের কাজ, W/T। ঠিক একইভাবে তুমি সংখ্যা যেখানে লিখেছো সেখানে যাও। চলো এখানে যাই। এখানে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে 1 সেকেন্ডে কি পরিমাণ কাজ করব আমরা 1 সেকেন্ডে, তাহলে 500 হলো 50। ঠিক এখানে যা করেছি আমি কিন্তু এখানেও ঠিক তাই করছি, দুইটা একসাথে করছি। ওকে, তাহলে এটা হলো আমার একক সময়ে কাজ। এটা হলো একক সময়ে কাজ। এই যে একক সময়, তাহলে একক সময়ে বা 1 সেকেন্ডে আমরা কাজ করেছি কত, W/T। ঠিক এখানে ঠিক একই কাজ করেছি। দেখো একক সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কত পরিমাণ কাজ করেছি, এই যে মোট কাজ ডিভাইড বাই মোট সময়,
এই যে 500 জুল ছিল হলো মোট কাজ, মোট সময় ছিল কত 50 সেকেন্ড। এখানেও ঠিক তাই করেছি, মোট কাজ ছিল ডাব্লু এবং মোট সময় ছিল টি। তাহলে এটাই হলো আমাদের একক সময়ে সম্পাদিত কাজ। যদি তাই হয় তাহলে তুমি লিখতেই পারো অতএব ক্ষমতা পি সমান, অর্থাৎ পাওয়ার ক্ষমতা, তাহলে পি দিয়ে প্রকাশ করেছি আমরা ডাব্লু ডিভাইডেড বাই টি। এটা ছিল আমাদের ক্ষমতার রাশিমালা, অর্থাৎ পি সমান ডাব্লু ডিভাইডেড বাই টি। এটা হলো আমাদের ক্ষমতার রাশিমালা। ওকে, এখন এখান থেকে আর কি কি আমাদেরকে জানতে হবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা, এসো যাই তাহলে আমরা দেখে নেই এটাতে একক কেমন আসে, মাত্রা কেমন আসে, এগুলো আমাদের দেখা দরকার। চলো, এগুলো অনেক সহজ। আমরা এবার ক্ষমতা নিয়ে একটু কথা বলতে চাই, যে আমরা ক্ষমতা পি সমান কি পেয়েছি, মোট কাজ মোট সময়, অর্থাৎ একক সময় যে পরিমাণ কার্য সম্পাদন করে তার নাম হলো ক্ষমতা, অর্থাৎ কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে কি বলে, ক্ষমতা বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। অথবা বলবো যে কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কার্য সম্পাদন করে তাকে ক্ষমতা বলে, অথবা বলবো তার দ্বারা ক্ষমতা পরিমাপ করা যায়। আচ্ছা, এবার এসো চিরচেনা সেই রূপ আমাদের, যে এককটা কিভাবে নির্ণয় করব। উপরে আছে হলো কাজ, ডাব্লু। ডাব্লু মানে হলো কাজ। কাজের এককের নাম কি মনে আছে নিশ্চয়, কাজের এককের নাম হলো জুল। আচ্ছা, ঠিক আছে, জুল লিখলাম। নিচে আছে হলো সময় টি, তাহলে সময়ের এককের নাম কি, সময়ের এককের নাম হলো সেকেন্ড। তাহলে যদি তুমি এটাকে চেহারাটা সুন্দর করতে চাও তাহলে কি লিখবা তুমি, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডের একটা সুন্দর নাম আছে, নাম হলো তার ওয়াট। নাম হলো তার ওয়াট, এই যে ওয়াট। তাহলে ক্ষমতার এককের নাম হলো ওয়াট, যেখানে আমরা লিখতে পারি 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ওয়াটের জন্মটা কোথায়। ওয়াট মানে হলো ক্ষমতার একক, এই ক্ষমতার এককের জন্ম হলো জুল পার সেকেন্ড থেকে। 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। এটা দিয়ে তোমাকে কিছু ইকুয়েশন আজকে আমি করাবো বা করানো শিখাবো। আচ্ছা, 1 ওয়াট সমান কি পাইলা তুমি, 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড পেয়েছো। এই জুল পার সেকেন্ড দিয়ে আমাকে অসংখ্য অঙ্ক করতে হবে, যেখানে ওয়াট সরাসরি দেওয়া থাকবে না, সেখানে ওয়াট থাকবে বা ওয়াট পার আওয়ার থাকবে বা কিলোওয়াট পার আওয়ার থাকবে, সেগুলোকে ভেঙে জুল পার সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। তারপর তোমাকে ওয়ার্ডে যেতে হবে, না হলে তুমি যেতে পারবে না। তাহলে আমরা ওয়াট সমান 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড পেয়েছি। আচ্ছা, এবার চলো যাই মাত্রাটা কেমন হবে একটু দেখে নিই। আমরা এবার মাত্রাটা দেখতে চাই। আচ্ছা, এবার এসো আমরা মাত্রাটা চিন্তা করি। আমরা যদি মাত্রা চিন্তা করি তাহলে আমরা প্রথমেই দেখব যে ক্ষমতার যে ইকুয়েশন তার উপরে কে আছে, কাজ আছে। তাহলে কাজের মাত্রা জানা দরকার। কাজ ডাব্লু সমান কি পেয়েছিলে তুমি, কাজ ডাব্লু সমান এফ এক্স পেয়েছিলে। তাহলে এফ ছিল কি, বল, তাহলে এটা ছিল বল, বল মানে হলো এম এ, সাথে একটা কি ছিল এক্স। ওকে ফাইন। এবার তুমি ভরের জন্য কি লিখবা, বড় হাতের এম। সময়ের জন্য ত্বরণ এর জন্য কি লিখবা, এল পার টি স্কোয়ার। এবং তার সঙ্গে একটা সরণ আছে, সেই সরণের জন্য কি লিখবা, এল। এবার তুমি চেহারাটা সুন্দর করো, এসো কেমন দাঁড়াবে, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। এটা ছিল হলো আমাদের কাজের মাত্রা। যদিও কাজের মাত্রাটা আমরা কাজ যখন পড়েছি তখন শিখেছিলাম, যদি তোমার ডিরেক্ট মনে না থাকে তাহলে তুমি এইভাবে ভেঙে কাজের মাত্রাটা বের করে ফেলবা, যেন তোমার ভুল না হয়। তাহলে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার হলো কাজের মাত্রা। চলো যাই, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার লিখেছি। ওকে, তাহলে কাজের মাত্রা শেষ। এবার নিচে কি আছে, নিচে কি আছে দেখো, সময় টি দেওয়া আছে, সময়। তাহলে এই সময়ের মাত্রাটা কি মনে আছে নিশ্চয়, সময়ের মাত্রাটা হলো টি।
এইটাকে যদি তুমি এবার সুন্দর করে লিখতে চাও তাহলে এই টিটাকে উপরে তুলতে হবে। তাহলে যদি উপরে তুলি তাহলে কি হবে, এম এল স্কোয়ার পার টি কিউব হবে, কারণ টিটা উপরে গেলে -2 ছিল সেটা -3 হয়ে যাবে, কারণ -1 আরও বেড়ে গেছে। তাহলে এম এল স্কোয়ার পার টি কিউব, এটা হলো আমার ক্ষমতার মাত্রা। অসংখ্য বার পরীক্ষায় অবজেক্টিভে আসবে নিম্নের কোনটি ক্ষমতার মাত্রা। এম এল স্কোয়ার পার টি কিউব, এম এল স্কোয়ার পার টি কিউব হলো ক্ষমতার মাত্রা। এটা তোমাকে অবশ্যই জানতে হবে। ওকে, এবার একটা ছোট্ট প্রশ্নে যাই। চলো, ছোট্ট প্রশ্নটা হলো, আমরা এখানে জানবো যে আমাদের ক্ষমতার সংজ্ঞাটা কিভাবে আসবে। ধরো কোনো একটা যন্ত্রের ক্ষমতা দেওয়া আছে, আমি প্রশ্নটা দিচ্ছি। প্রশ্ন হলো, কোনো যন্ত্রের ক্ষমতা 150 ওয়াট বলতে কি বোঝো? অনুধাবনমূলক প্রশ্ন, এটা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন, যে কোনো যন্ত্রের ক্ষমতা 150 ওয়াট বলতে কি বোঝো। এটা হাজারো প্রশ্ন হতে পারে, যে কোনো যন্ত্রের ক্ষমতা 500 ওয়াট বলতে কি বোঝো, কোনো যন্ত্রের ক্ষমতা 1000 ওয়াট বলতে কি বোঝো। এরকম যত সংখ্যা দেবে সবগুলোই আসলে একই রকম হবে উত্তর, যদি তুমি ফরম্যাটটা বুঝতে পারো। এসো আমরা ফরম্যাটটা বোঝার চেষ্টা করি। তোমাকে আমি বলেছিলাম যে ক্ষমতা P সমান W/T। ওকে, ভালো। এবার তুমি ক্ষমতাই দেওয়া আছে আমার এখানে 150 ওয়াট দেওয়া আছে। এখন তুমি বলো যে এখানে আমরা কি কাজ করলে 150 ওয়াট পাবো। এক কাজ করি, আমরা 150 জুল ডিভাইড বাই 1 সেকেন্ডে, তাহলে এটার জন্য কি হবে, 1 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 150ই হবে, জুল পার সেকেন্ড হবে। ঠিক তো? আচ্ছা, জুল পার সেকেন্ড যদি লেখো তুমি, তোমার অবশ্যই মনে আছে যে এই জুল পার সেকেন্ডকে আমরা বলছি ওয়াট। তাহলে এই 150 ওয়াট যা 150 জুল পার সেকেন্ডও তো একই কথা। তাহলে আমি অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এখন আমরা এটাকে মাথায় রেখে আমরা এর সংজ্ঞাটা লেখার চেষ্টা করব। এটাকে মাথায় রাখো যে কোনো যন্ত্রের ক্ষমতা 150 ওয়াট বলতে কি বোঝো। বলতে বোঝায় ওই যন্ত্র যদি 1 সেকেন্ডে 150 জুল কার্য সম্পাদন করতে পারে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এই যে 1 সেকেন্ড, এই যে এখানে 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ডে যদি 150 জুল, এই যে 150 জুল, 1 সেকেন্ডে যদি 150 জুল কার্য সম্পাদন করতে পারে, তবে ওই যন্ত্রের ক্ষমতাকে বলা হয় 150 ওয়াট। দেখো কত সোজা। আমি যদি এরকম তোমাকে 10টা প্রশ্ন দেই, তুমি 10টার উত্তর লিখতে পারবা। আমি দিলাম যে কোনো যন্ত্রের ক্ষমতা 750 ওয়াট বলতে কি বোঝো। তাহলে আমরা কি বলবো, 750 ওয়াট সমান 750 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে আমরা বলবো এই যন্ত্র যদি 1 সেকেন্ডে 750 জুল কার্য সম্পাদন করতে পারে, তবে ওই যন্ত্রের ক্ষমতার নাম হলো 150 ওয়াট। যা ইচ্ছা তোমাকে দেখ, তুমি এই ফরম্যাটে বসাই দেবা, অ্যান্সার হয়ে যাবে। আমি আরেকটা দেখাচ্ছি। আমি দেখাচ্ছি হলো 1000 ওয়াট বলতে কি বোঝো। তাহলে আমি বলবো 1000 ওয়াট সমান 1000 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। তাহলে আমরা বলবো যে যদি যন্ত্রটা 1 সেকেন্ডে 1000 জুল কার্য সম্পাদন করতে পারে, তবে আমরা যন্ত্রের ক্ষমতাকে বলবো 1000 ওয়াট। এসো উত্তরটা লিখে ফেলি। আমরা এটার উত্তরটা লিখে ফেলি। কি লিখবো দেখো, বলতে বোঝায় যন্ত্রটি 1 সেকেন্ডে 150 জুল কার্য সম্পাদন করতে পারে। ওকে, শেষ। এইটুকু, এই ছোট্ট একটা
লাইন তোমার উত্তরটা হয়ে গেছে। ওকে ওকে, তাহলে আমরা একটা প্রশ্নের জবাব জেনে নিলাম ক্ষমতা থেকে, যে কোনো যন্ত্রের ক্ষমতা এত ওয়াট বলতে কি বোঝো, যা ইচ্ছে তাই আসতে পারে, উত্তর তোমার জানা, মুখস্থও করতে হবে না, শুধুমাত্র আমার এই ইকুয়েশনটা মনে রাখবা। এই ক্যালকুলেশন যদি তুমি মনে রাখো তাহলে এইরকম প্রশ্ন কখনই তোমার ভুল হবে না। এখন এসো আমরা ছোট্ট 3টা ডাটা একটু জানতে হবে, ছোট্ট একদম ছোট ছোট 3টা তথ্য তোমাকে দিচ্ছি আমি। যেমন ধরো আমরা বলছি যে নোট 1 নাম্বার হলো 1 কিলোওয়াট সমান কত ওয়াট। এটা একদমই সোজা বিষয়, আমরা জানি 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট আমরা জানি। এটাকে কেউ বা এইভাবে লেখে, আবার কেউ বা এইভাবে তো লেখেই তো। আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখেছি। আচ্ছা, এরপরে শোন 2 নাম্বার 746 ওয়াট সমান, মনে হলো না যে কিভাবে 746 আপনি লিখলেন? আসলে না, এই 746 ওয়াট মানে হলো 1 হর্স পাওয়ার, অর্থাৎ 1 এইচপি, এটাকে বলা হয় হর্স পাওয়ার। ওকে, এই হর্স পাওয়ারটা এটা একটা ফিক্সড রাশি এবং নির্দিষ্ট রাশি, এবং এটাকে তোমাকে মনে রাখতে হবে। অসংখ্যবার তোমার সৃজনশীলের মধ্যে কোনো যন্ত্রের ক্ষমতাটা এই এইচপিতে দেওয়া থাকে। তুমি যদি বাজারে যাও, বাজারে গিয়ে ধরো একটা পানির পাম্প কিনবা, তোমাকে জিজ্ঞাসা করবে যে কত ক্ষমতার মোটর তোমার দরকার। তখন কিন্তু তোমাকে ওয়ার্ডে বা কিলোওয়ার্ডে বললে ওরা বুঝবে না, ওদেরকে বলতে হবে 2 এইচপির মোটর দেন বা 3 এইচপির মোটর দেন। তার মানে হলো 1 এইচপি মানে হলো 746 ওয়াট। 2 এইচপি যদি হয় তাহলে কি করব, এর সঙ্গে 2 গুণ করে দেব। যদি 3 এইচপি ক্ষমতার হয় তাহলে আমরা এর সঙ্গে 3 গুণ করে দিব, তাহলে আমাদের হিসাব আমাদের কাছেই থাকবে। ওকে, তাহলে আসলে কিন্তু পরীক্ষায় এটা আসবে না, তোমাকে কখনোই বলবে না যে 1 এইচপি সমান কত ওয়াট, এটা তোমাকে বলবে না। তোমাকে কি বলবে? তোমাকে বলবে হলো 1 ওয়াট সমান কত, 1 ওয়াট সমান কত। তাহলে তুমি ঐকিক নিয়ম করে দাও, 1/746 এইচপি। তোমার পরীক্ষায় এটা আসবে, তাহলে এটা তোমার জানা দরকার। 3 নাম্বার, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে 1 ওয়াট সমান কত এইচপি, এটা আসবে। অনেক সময় এটা ক্যালকুলেটর থেকে এটার যে অ্যান্সারটা আসে সেইটা তোমাকে দেওয়া থাকবে। এটার অ্যান্সার আসবে এরকম যে 1.34 × 10⁻⁻, আমাদের আসবে -3 এইচপি। এইটা অনেক সময় আসবে। তাহলে আমরা কিন্তু এইটা থেকে এটাতে কনভার্ট হয়ে গেলাম, অর্থাৎ এইটা সরাসরি তোমার নাও আসতে পারে পরীক্ষায়। তোমার অবজেক্টিভের জন্য তোমার এটা জানা দরকার যে 1 ওয়াট সমান 1 ওয়াট সমান 1.34 × 10⁻³ এইচপি, এইটা মনে রাখা দরকার। এটা তো সবাই পারবে, এটা তো সবাই মনে রাখবে, এটা তো সবাই জানে, বাট তোমাকে একটু অতিরিক্ত মনে রাখার জন্যই তো এত কষ্ট আমার, তাই তো? তাহলে তোমার এটা মনে রাখা উচিত যে 1 ওয়াট সমান 1.34 × 10⁻³ এইচপি, এইটা তোমার মনে রাখা দরকার। রাখবে তো? অবশ্যই রাখবে, অবশ্যই রাখবে। ওকে, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে 1 এইচপি সমান, প্রশ্নটা এরকম যে 1 এইচপি সমান 746 ওয়াট বলতে কি বোঝো, এইটা একটা প্রশ্ন দিলাম। আসলে আমরা জানি যে এইচপিটা হলো আসলে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা বলা হয়। এই অশ্ব ক্ষমতাটা আসলে কিসের একক? অবশ্যই ক্ষমতার এককের নাম এটা। আবার 746 ওয়াট দিয়েছি, তার মানে এটাও তো ক্ষমতার একক। তার মানে ক্ষমতাটা কার হয়? কোনো যন্ত্রের হয়, বা কোনো মোটরের হয়, বা কোনো মানুষের হয়। তাহলে যাকে দিয়ে আমি কাজ করাই সে প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ কাজ করছে, এটাই তো ওই যন্ত্রের বা ওই মোটরের বা ওই মানুষের ক্ষমতা। সেই ক্ষমতা তোমাকে দিয়েছে কত? 1 এইচপি বা 746 ওয়াট। বলতে কি বোঝো? বলতে বোঝায়, কি বোঝায়? বলতে বোঝায় ওই যন্ত্র বা ঘোড়া। ঘোড়া কেন বললাম? যেহেতু এখানে
অশ্ব ক্ষমতা এইচপি দেওয়া আছে, এটা আসলে কার? ঘোড়ার ক্ষমতার কথা বলছি। তাহলে আমরা বলবো, বলতে বোঝায় যন্ত্রটি বা ঘোড়াটি। এইচপির জন্য কিন্তু ঘোড়া লিখেছি। ওকে, বলতে বোঝায় যন্ত্রটি বা ঘোড়াটি 1 সেকেন্ডে 746 জুল কার্য সম্পাদন করতে পারে। শেষ, উত্তর শেষ। যে কোনো যন্ত্র বা ঘোড়া 1 সেকেন্ডে 746 জুল কার্য সম্পাদন করতে পারে। এই জন্য আমরা তার নাম বলেছি 1 এইচপি অথবা 746 ওয়াট। যদি না পারতো তবুও কি তুমি বলতা? না, তাহলে তো বলতা না। যেহেতু 1 সেকেন্ডে সে 746 জুল কার্য সম্পাদন করতে পারে, এই জন্য তার ক্ষমতা তুমি বলেছ 1 এইচপি অথবা 746 ওয়াট। ওকে ওকে ডিয়ার মাই পিচিনামা, এখন একটু আমি ব্যতিক্রম কিছু শেখাতে চাই। সেই ব্যতিক্রম জিনিসটা কি আমরা একটু দেখে নিই, সেটার আবার জন্ম কোথায় সেটাও একটু দেখি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। চলো যাই, সেখানে চলে যাই। এই যে জিনিসটা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এগুলো আসলে অনেকেই পড়তেই চায় না। কিন্তু তুমি যদি অনেক কিছু শিখতে চাও, তাহলে কিন্তু তোমাকে অনেক কিছু পড়তে হবে, না হলে তো তুমি তো দামি হতে পারবে না। তুমি যদি নিজেকে দামি তৈরি করতে চাও, তুমি যদি ভ্যালুয়েবল হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বেশি পড়তে হবে, বেশি জানতে হবে, তবেই তো তুমি বড় হতে পারবে। বড় হওয়ার স্বপ্ন তো আমাদের সবার মধ্যেই আছে। তাহলে স্বপ্ন বাস্তবায়নের জন্য কি লাগবে? বেশি পড়তে হবে, বেশি জানতে হবে, বেশি উপস্থাপন করতে হবে। আর উপস্থাপন কোথায় করবা? পরীক্ষায়। সারাটি বছর ধরে পড়ে মাত্র 3 ঘন্টায় একটা সাবজেক্টের সমস্ত কিছু উপস্থাপন করতে হয়। এসো আমরা অধিক কিছু শেখার জন্য একটু পিছনে যাচ্ছি। আচ্ছা, নোট দিয়ে দিই তাহলে ভালো হবে। নোট, আমরা জানি পি সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ওকে, আমরা জানি তো এটা। আচ্ছা, বা ডাব্লিউ ইকুয়াল টু হলো পিটি। ওকে ফাইন। তাহলে আমরা কাজ পেয়েছি, ডাব্লিউ মানে কাজ, পি মানে হলো ক্ষমতা, টি মানে হলো সময়। আমি এককটা বসাই দিচ্ছি। একক কি হবে দেখো, কাজের এককের নাম হলো জুল। আচ্ছা, এটা হলো একক। আচ্ছা, কাজের এককের নাম কি? জুল। ক্ষমতার এককের নাম কি? ওয়াট। সময়ের এককের নাম কি? সেকেন্ড। তাহলে তুমি এখানে যেটা পেয়েছো তার নাম হলো জুল সমান হলো ওয়াট সেকেন্ড। এখন এখানে এই যে জুল সমান ওয়াট সেকেন্ড কতবার যে তোমার সামনে আসবে বড় ক্লাস পর্যন্ত, অসংখ্যবার। কিন্তু এটার জন্মটা কোথায়? এত সহজভাবে, এত ইজিভাবে এটা তবুও কেউ এটা আসলে মনে রাখতে চায় না বা দেখে না কখনো। তো এসো আমরা একটু দেখি, আমরা একটু মনে রাখার চেষ্টা করি এটা, যে আমাদের জুল সমান কি পেলাম? আমরা ওয়াট সেকেন্ড পেয়েছি। এখন আমি তোমাকে এখান থেকে 2টা প্রশ্ন করাবো, 2টা ছোট্ট জিনিস, একদমই ছোট জিনিস, 2টা। এক নাম্বার আমি তোমাকে বললাম যে 10 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। আমার প্রশ্ন শেষ। 10 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, আমি প্রশ্ন করেছি তোমাকে। এখন আমরা জানি কিলোওয়াট এটা হলো ক্ষমতা, আওয়ার মানে ঘন্টা, এটা হলো সময়, এবং জুল হলো আমাদের কাজের এককের নাম। এটা হলো আমার ক্ষমতার এককের নাম, এটা হলো আমার ক্ষমতার এককের নাম, এটা হলো আমার সময়ের এককের নাম, এটা হলো আমার কাজের এককের নাম। ওকে, তাহলে এই যে আমার ক্ষমতা এবং সময়ের একক দেওয়া আছে, এটাকে ভেঙে আমার কাজের এককে যেতে হবে। এখন আমার প্রশ্ন হলো যে 10 কিলোওয়াট আওয়ার সমান কত জুল কাজ, এটা বের করতে হবে। আচ্ছা চলো যাই, আমরা চিন্তা করার কোনো দরকার নাই, আমরা একদম ফর্মেটে বসাই দিচ্ছি। চলে যাব 10
কিলোওয়াট আওয়ার সমান। যদি আমরা এটাকে এইভাবে ভেঙে লিখি, কোনো সমস্যা আছে কিনা একটু বইল। সমস্যা দেখো, 10 কিলোওয়াট গুণন 1 ঘন্টা লিখেছি। দেখো 10 কিলোওয়াট আওয়ার হয়ে গেছে আমার, হয়েছে না? হয়েছে। আচ্ছা, এখন এসো, তোমার কাজ কি? তোমার কাজ হলো কিলোওয়াট আওয়ারকে ভেঙে ওয়াট করব। আচ্ছা, তাহলে 10 গুণন 1000 ওয়াট হয়ে গেছে, কিন্তু কিলোওয়াটকে ভেঙে ওয়াট করেছি, গুণন। এবার তুমি 1 ঘন্টা আছে, একদম সরাসরি সেকেন্ডে যেতে পারি না আমরা জানি তো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড নিয়েছে। কত সেকেন্ড? 3600 সেকেন্ড নিয়েছে। যদি হয় তাহলে তুমি এবার আমাকে বলো, এই যে আমাদের 10, এই যে আমাদের 1000 এটা হলো 3600, 3600। আমরা যদি এই 3টা রাশিকে গুণ করি তাহলে আমরা কত পাবো সেটা তোমাকে লিখতে হবে। ওকে, 3.6 ইন্টু 10⁻7 ওয়াট সেকেন্ড। কি পাইলাম? ওয়াট সেকেন্ড। তাকাও এদিকে তাকাও। এই ওয়াট সেকেন্ড দেখো তো এটার সঙ্গে মিল আছে কিনা। ওয়াট সেকেন্ড যদি পেয়ে থাকো তাকে তুমি জুল লিখতে পারো নাকি পারো না? অবশ্যই পারো। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা 3.6 ইন্টু 10⁻7 জুল। আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমার প্রশ্ন ছিল 10 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। আমি 10 কিলোওয়াট আওয়ার লিখেছিলাম, সেখান থেকে আমি ফলাফল পেয়েছি কত? 3.6 ইন্টু 10⁻7 জুল। এটাই ছিল আমার উত্তর, এটা ছিল উত্তর, ঠিক তো? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এর পরেরটা তোমার, সেটাও দিচ্ছি আমি। চলো যাই, এবার আমরা আরেকটা 2 নাম্বারটা একটু দেখি। ওকে, 2 নাম্বারটা হলো 50 কিলোওয়াট সেকেন্ড সমান কত জুল, এটা দিয়েছি। এবার আমরা 50 কিলোওয়াট সেকেন্ডকে জুলে রূপান্তরিত করতে চাই, তাহলে কেমন হবে? চলো যাই, কোনো কথা হবে না, আমরা একদম সরাসরি চলে যাচ্ছি। কিলোওয়াট সেকেন্ড সমান, আমরা এটাকে 50 কিলোওয়াট লিখছি গুণন 1 সেকেন্ড লিখছি। তাহলে দেখো এখানে আমাদের একটা জটিল রাশি আছে যেটাকে ভাঙতে হবে, আরেকটা সিম্পল রাশি সেটাকে আমাদের ভাঙতে হবে না। তাহলে আমরা এবার 50 গুণন 1000 ওয়াট গুণন 1 সেকেন্ড, কাকে কাকে গুণ করবে? এবার কে গুণ হবে? 50 হবে, 1000 হবে, 1 হবে, এই তো। তাহলে আমাদের কি দাঁড়াবে? আমাদের দাঁড়াবে হলো 5 ইন্টু 10⁻4 ওয়াট সেকেন্ড। এবার বলো 5 ইন্টু 10⁻4 জুল লিখতে পারো কিনা? তাহলে উত্তরটা কি আসলো আমার? যে 50 কিলোওয়াট সেকেন্ড সমান হলো 5 ইন্টু 10⁻4 জুল। অসংখ্যবার পরীক্ষায় করতে হবে। আমার পিচ্চিরা একটু মনোযোগ দিয়ে এগুলো খাতায় লিখে ফেলো, আর আমাকে দেখাই ফেলবা যখন তুমি ক্লাসে ফিরে আসবে, এই তো। তাহলে এই কাজটুকু তোমাদের থাকলো আজকে, আরেকটা ছোট্ট কাজ দিয়ে বিদায় দিব। ওকে, আচ্ছা চলো যাই, আমরা আরেকটা সহজ এবং সুন্দর জিনিস উপস্থাপন করতে যাচ্ছি তোমাদের সামনে। সেখানে হলো ক্ষমতার সাথে কার কার সম্পর্ক আছে। আমি জানি তোমার সাথে কারো সম্পর্ক নেই, কিন্তু ক্ষমতার সাথে কারো কারো সম্পর্ক থাকতে পারে। দেখবো? আচ্ছা ঠিক দেখি। কি? ক্ষমতা, বল আর বেগ। ক্ষমতা, বল ও বেগের মধ্যে সম্পর্ক আমরা একটু দেখতে চাই। ওকে, পিচ্ছি না আমার, এটা সিনেমার মতো যে ক্ষমতার সাথে কার কার সম্পর্ক আছে। আমরা এখানে 3টা রাশি লিখেছি। কাকে কাকে? আমরা ক্ষমতা লিখেছি পি, বল লিখেছি এফ, বেগ লিখেছি হলো ভি। এই 3টা রাশির মধ্যে সম্পর্কটা কেমন আসতে পারে তোমার দেখা উচিত। চলো যাই, আমরা একটু দেখে নিই। যদি কখনো প্রশ্ন খুবই জটিল হয়
অবজেক্টিভের জন্য, তাহলে সেক্ষেত্রে তোমার এইটা আসতেই পারে। যদিও হয়তো তুমি কখনো দেখোনি, কিন্তু তোমার আজকে দেখে দিচ্ছি, তাহলে আর কখনো ভুল হবে না। আচ্ছা, এসো আমরা কি করব। আমরা জানি, দেখি আমরা কি জানি। আমরা জানি P সমান W/T। ও ক্ষমতা, হ্যাঁ ক্ষমতার কথা বলছিলাম। ক্ষমতা P সমান কি? W/T। ওকে, ভালো কথা। এইবার চলো যাই, আমরা না একটু দুষ্টমি করতে চাই, আমরা এই কাজটাকে ভেঙে দিতে চাই। আমরা জানি কাজ সমান কি? W হলো Fx, তাহলে আমরা লিখব Fx/T। ওকে, ভালো কথা। এবার তাহলে আরেকটু দুষ্টমি করি। P সমান, আমরা এফটাকে একটু আলাদা করতে চাই এবং x/Tটাকে আলাদা করতে চাই। আচ্ছা, তুমি তো জানো যে এফটা আসলে বল, তুমি তো জানো এক্সটা হলো এখানে সরণ, কারণ আমরা কাজের সংজ্ঞা বলেছিলাম যে কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয়, বলের অভিমুখে যদি বস্তুর সরণ হয়, তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে সেখানে কিন্তু আমরা সরণ ধরেছিলাম কাকে? এক্স। তাহলে এক্সটা ছিল হলো আমাদের সরণ। এখন সরণকে তুমি ভাগ দিয়েছো কি দিয়ে? সময় দিয়ে। এই যে এখানে x/T মানে কি? সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে তুমি বলবা যে সরণকে যদি সময় দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে কি পাওয়া যায়? অর্থাৎ আমি বলতে চাই যে x/T মানে হলো v। সরণকে সময় দিয়ে ভাগ দিলে আমরা বেগ পাই, কারণ সরণের হারকে বেগ বলে। সরণের হারকে কি বলে? বেগ বলে। তবে একক সময় যে সরণ হয়েছে তার নামই হলো বেগ। তাহলে আমরা x/T অর্থাৎ P সমান F গুণন v। অতএব আমরা কি পাইলাম? P সমান FV পাইলাম। এই যে দেখো, চমৎকার একটি রিলেশন আমরা এখানে পেয়ে গেছি। P সমান F/V। কেউ মনে রাখে না, কেউ জানতেও চায় না। তুমি মনে রাখো পিচ্চি, তোমার বেশি জানার জন্য, বেশি উপস্থাপন করার জন্য তুমি জেনে রাখো, তাহলে তুমি ভালো মানুষ। আমি ভালো মানুষ তৈরি করতে চাই, সাদা মনের মানুষ চাই। প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।